আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। বল প্রয়োগ করা, ধাক্কা মানেই কি বল প্রয়োগ করা। আমরা তো ফিজিক্স পড়তেছি, রাইট? ধাক্কা মানে কি বল প্রয়োগ করা। তাহলে এই কারণে দেখো, এইখানের আধান সমান, কিন্তু এই জায়গায় কি হয়েছে, এইখানের আধান বেশি, এই কারণে এইগুলি এরকম, আর এগুলো আগে আগেই কি হয়ে গেছে, বাঁকায় গেছে। ক্লিয়ার সবাই? খাদিজা আক্তার মিম, আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে একদম ক্লাসটা শুরুই করছি। তুমি যদি এখন জানতে চাও ইলেকট্রিক ফিল্ড কি, তাহলে আমি তোমাকে বলবো ক্লাসটা শেষ হোক, তুমি রেকর্ডিং দেখে নিও, ঠিক আছে? আমরা সবাই ইলেকট্রিক ফিল্ড কি পড়ছি, শুধু আজকে পড়ি নাই। আজকে তুমি যেহেতু মাত্র মেবি ক্লাসে জয়েন করছো, তুমি কিন্তু আজকের বাংলা সিনেমাও মিস করছো। এই সবাই বলো তো, মিম আজকে তাহলে বাংলা সিনেমাটাও মিস করছে না? বলো, মিস করছে কিনা? ও যদি মাত্র ক্লাসে জয়েন করে বলে ইলেকট্রিক ফিল্ড কি, তার মানে তুমি অবশ্যই কি করছো, মিস করে ফেলছো। হ্যাঁ, যারা বলতেছো আঁকতে হবে কিনা, হ্যাঁ আঁকতে হবে। এবং তোমাদের এই আমি যেই কয়েকটা ফিগার দেখাইছি, ইনশাল্লাহ এর বাইরে কিছুই আসবে না। সো এই কয়েকটা ফিগার যদি বোঝো, আর কিছুই লাগবে না। তোমাকে সর্বোচ্চ কি বলতে পারে, যে তোমাকে বলবে যদি দুইটা আধানের পরিমাণ সমান হয় তাহলে চিত্র কি, আকর্ষণ আঁকবা এইভাবে, বিকর্ষণ আঁকবা এইভাবে। এই যে দেখো, আমি একটু ফ্রেশ করে দেই, এই চিত্রটা আঁকবা হুবহু এইটাই। এই জায়গায় কি আধানের পরিমাণ সমান, রাইট? আধানের পরিমাণ কি সমান। আর যদি বলে দেয় আধানের পরিমাণ দ্বিগুণ, তাহলে ফিগার হবে কি এরকম। এর বাইরে ইনশাল্লাহ আর কিছুই আঁকবে না। আচ্ছা, যারা স্ক্রিনশট নিতে চাও তারা এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? এইখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা হচ্ছে আধানের পরিমাণ দ্বিগুণ, আর একটু আগে আমরা যেটা দেখায় আসছি সেটা হচ্ছে আধানের পরিমাণ সমান। ইনশাল্লাহ এর বাইরে আর ফিগার আসবে না। নাবিল, ইলেকট্রিক ফোর্স পড়ানো হয় না, আমিও জানি কেন পড়ানো হয় না, কারণ এখন পড়াবো, ঠিক আছে? এই যে যারা স্ক্রিনশট নিতে চাচ্ছ নিয়ে নাও, এইটার ফিগারগুলি কিন্তু আঁকা লাগবে, চিত্র মাস্ট, ঠিক আছে? এই ফিগারগুলি প্র্যাকটিস করতে হবে, এবং আমি কিন্তু একেই দিচ্ছি, যেইগুলি লাগবে সেগুলি আমি একেই দিচ্ছি। ইনশাল্লাহ এর বাইরে আর আসবে না। আচ্ছা, এইবার আসো একটু আমরা সবাই বুঝে ফেলছি। আচ্ছা, আমি তো এই যে স্লাইড তো দিলাম, আগের স্লাইড পরের স্লাইড সব স্লাইডই দিলাম। এইবার আসো, এই যে দেখো ইলেকট্রিক বল বা বৈদ্যুতিক বল, এটাকে আমরা ইংলিশে কি বলি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। অর্থাৎ আগে কনসেপ্টটা একটু বোঝো। বলো, এই ধনাত্মক আধানকে পাশে যদি আরেকটা ধনাত্মক আধানকে আনি, এই ধনাত্মক আধানের উপর কি করবে, একটা বল প্রয়োগ করবে। কি ধরনের বল? আকর্ষণ বল। সরি, কি বলি, এই ধনাত্মক আধানের উপর একটা ধাক্কা দিবে। আর ফিজিক্সের ভাষায় এই ধনাত্মক আধানকে কি করবে, একটা ধাক্কা দিবে। আর ফিজিক্সের ভাষায় ধাক্কা মানেই কি বল প্রয়োগ করা। আমরা তো ফিজিক্স পড়তেছি, রাইট? ধাক্কা মানে কি বল প্রয়োগ করা। কতটুকু বল প্রয়োগ করবে, এই বলটাই আমরা আজকে হিসাব করতে চাই, এই বলটাই আজকে আমরা বের করতে চাই। সবাই আগে বলো, এইটা কি এগ্রি করো যে একটা ধনাত্মক আধানের পাশে আরেকটা ধনাত্মক আধানকে আনলে একটা ধাক্কা দিবে। আর ফিজিক্সের ভাষায় ধাক্কা মানে কি বল প্রয়োগ করা। এবং কি ধরনের বল প্রয়োগ করবে? বিকর্ষণ বল প্রয়োগ করবে, রাইট? বিকর্ষণ বল প্রয়োগ করবে। অথবা একটা ধনাত্মক আধানের কাছে একটা ঋণাত্মক আধানকে আনলে কাছে নিয়ে আসবে। তাহলে এই জায়গায় কি ধরনের বল প্রয়োগ করবে? এইখানে আকর্ষণ বল প্রয়োগ করবে। এই বিকর্ষণ বল বা আকর্ষণ বলকেই আমরা কি নামে ডাকি? বৈদ্যুতিক বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবং আমরা এই বলটার মান হিসাব করতে চাই। আমরা কি করতে চাই? বলের মান বের করতে চাই। তুমি যদি কোনো কিছুর মান বের করতে চাও, তোমার কি প্রয়োজন বলো তো? আমরা কি করতে চাই? কতটুকু বিকর্ষণ বল প্রয়োগ করবে অথবা কতটুকু আকর্ষণ বল প্রয়োগ করবে। আমরা এই বলের যদি মান বের করতে চাই, তাহলে আমার কি প্রয়োজন বলতো? আমার কি প্রয়োজন? আমার একটা সূত্রের প্রয়োজন, রাইট? আমরা তাহলে এই সূত্রটাই বের করব এখন। কি বললাম? যে একটা ধনাত্মক আধান আর একটা ধনাত্মক আধানকে বিকর্ষণ বল প্রয়োগ করে, একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধানকে আকর্ষণ বল প্রয়োগ করে, তাই? তাহলে বলো, আমরা কি করতে চাই? বলের মান বের করতে চাই, যে কতটুকু বলে ধাক্কা দিচ্ছে, মানে কত নিউটন, 10 নিউটন, 20 নিউটন, 30 নিউটন, নাকি কত নিউটন। তাহলে আমি যদি মান বের করতে চাই, আমার অবশ্যই কি প্রয়োজন হবে?
একটা সূত্রের প্রয়োজন হবে। বুঝতে পারছি সবাই? তাহলে আমরা এখন এই সূত্রটাই বের করতে চাই। সবাই বলো তো আমরা কি চাই এখন? তাহলে একটা সূত্রই বের করতে চাই। তাহলে দেখো এই সূত্রটা আমাদের জন্য সহজ করে কে বের করে দিছে? বিজ্ঞানী কুলম্ব বের করে দিছে। ঠিক আছে, কোন বিজ্ঞানী? বিজ্ঞানীর নামটা ইম্পর্টেন্ট। কোন বিজ্ঞানী বের করে দিছে আমাদের কাজ সহজ করতে? বিজ্ঞানী কুলম্ব সূত্রটা বের করে দিছে। এই কারণে আমরা অনেক সময় এটাকে কুলম্বের বল বলি। ঠিক আছে, বৈদ্যুতিক বলের আরেক নাম কি? ঠিক আছে, বৈদ্যুতিক বলের সূত্র দিছে কুলম্ব, এই কারণে কুলম্বের নাম থেকে আমরা অনেক সময় বলি কি? কুলম্বের বল। সবাই কি বুঝতে পারছি? তাহলে খেয়াল করে দেখো কুলম্ব কি ধরনের সূত্রটা দিছে, যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বের করার জন্য কুলম্ব কি সূত্রটা দিছে, সেই সূত্রটা আমরা আগে একটু পড়ি। দেখো সূত্রটা কি বলছে, যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান, আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের, ভালো করে একটু শোনো, আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সূত্রটা আগে একটু পড়ে নাও, একটু দেখে নাও, আমরা এক্সপ্লেন করব। বলো সবাই আগে বলো। ও আচ্ছা, বারবিকিউ কই আছে? একটু চেক করে আসে, দেখি বারবিকিউর কি অবস্থা। দেখি 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 বারবিকিউর কি অবস্থা। হ্যাঁ বারবিকিউ হচ্ছে হচ্ছে, ঠিক আছে, ঠিকঠাক মতন হচ্ছে। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তোমরা তার এখানে নাই, এখানে থাকলে বুঝতা কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমারই তো এখন খাইতে মন চাচ্ছে। তোমাদের আজকে দেখি ক্লাস শেষে যদি না দেই, এই দেখা যাক কি করি। ঠিক আছে, বারবিকিউ হচ্ছে, ঠিকঠাক মতোই হচ্ছে। তাহলে এখন একটু খেয়াল করো সূত্রটাই কি বলছে, সূত্রটা আমরা বের করব। আগে কথা একটু পড়ে নেই, যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো আগে একটু পড়ে নাও। এক নাম্বার কথা, বিন্দু আধান মানে কি? বিন্দু আধান মানে যে আধানের আকার বিন্দুর মতন, একদম সহজ কথা। বিন্দু আধান মানে কি? যে আধানের আকৃতিটা এই যে বিন্দু, এই যে ধরো এটা একটা আধান, এটা আরেকটা আধান, এই যে বিন্দু, এটাকে আমরা কি বলছি? বিন্দু আধান। ঠিক আছে, এইবার আসো সূত্রটা আমরা, ও আচ্ছা তোমরাও স্মেল পাচ্ছ, বাবা তোমরাও ওইখান থেকে স্মেল পাচ্ছ, তাই বলো কেমন স্মেল হয়েছে? হ্যাঁ খুব ভালো, একটু জানাই দাও তো যে সবাই, বাবা তোমরা দেখে ওইখান থেকে বা সবাই বাসা থেকেই দেখি স্মেল পাচ্ছ। হ্যাঁ স্মেল খুব ভালো স্মেল। ঠিক আছে, অবশ্যই ভালো স্মেল পাওয়ারই কথা। আমি মেরিনেট করছি না, আমি তো মেরিনেট করে বারবিকিউ করতে দিচ্ছি। তাহলে অবশ্যই, তাহলে একটু ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকতে হবে যারা বারবিকিউটা খেয়ে আজকে ক্লাসটা শেষ করতে চাই। আচ্ছা এবার একটু আসো, দেখো কি বলছে কুলম্ব, মিস্টার কুলম্ব বা সায়েন্টিস্ট কুলম্ব আসলে কি বলছে। ধরো Q1 আর Q2 হচ্ছে দুইটি চার্জ, আর ডি হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। ডি কি? ডি হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। দেখো কি বলছি, ধরো Q1 আর Q2 দুইটা হচ্ছে আধান, Q1 আর Q2 হচ্ছে দুইটা আধান। এরা ধনাত্মক আধান নাকি ঋণাত্মক আধান এইটা জানার কোনো ব্যাপার না, কারণ এই একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধানকে কি করে? একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধানকে কি করবে? আকর্ষণ করবে। আর দুইটাই যদি ধনাত্মক আধান হয় বিকর্ষণ করবে। তাহলে খেয়াল করে দেখো Q1 Q2 দুইটি আধান, ডি হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। দেখো সূত্রের প্রথম অংশে কি বলছে? আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। এই যে বিকর্ষণ বল, অর্থাৎ এদের মাঝে যে এফ বলটা কাজ করতেছে, এই বলটা এদের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ F is proportional to Q1 Q2। Q1 Q2 মানে কি? Q1 Q2 মানে কি বলতো? আধান দ্বয়ের গুণফল, আধান দ্বয়ের গুণফল, বল আধান দ্বয়ের কি? আধান দ্বয়ের গুণফল। অর্থাৎ আধান দ্বয়ের মান যত বাড়বে এই আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মানটাও তত বাড়বে। একদম সহজ কথা। আগের স্লাইড, আচ্ছা এই যে আগের স্লাইডটি একটু দেখে নাও। তাহলে আসো আমরা আমাদের পরের স্লাইডটা দেখি। বলো সবাই আমাকে বলো, আগের স্লাইড দেখা শেষ, এবার আসো। আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ আধান দ্বয়ের গুণফলের মান যত বাড়বে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মানটাও তত বেশি। আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যদি বাড়ে, তোমরা এখন কোশ্চেনের অ্যান্সার দাও, দূরত্ব যদি বৃদ্ধি পায়, দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে আকর্ষণ বলের মানটা কি হবে? ধরো দূরত্ব বা ডি এর মানটা বৃদ্ধি পাইছে,
এই চিহ্নর মানে তো বোঝো, এই চিহ্ন মানে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন তোমরা বলো এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হবে, বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? বলো। এই এফ এর মান তাহলে কি হবে, দূরত্ব বাড়তেছে, তাহলে এফ এর মানটা কি হবে বলো? বলো তো এফ এর মানটা কি হবে? আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটার কি হবে? এটা কি বাড়বে নাকি এটা কমবে? একটু অ্যান্সার দেই, দেখি কে কে অ্যান্সার দিল। আশা করি সবাই এটার কারেক্ট অ্যান্সার দিব। দূরত্ব যদি বাড়ে বিকর্ষণ বল বা আকর্ষণ বলের মানটা কি হবে? আতকিয়া ইসলাম কারেক্ট অ্যান্সার, হাফসা মনি কারেক্ট অ্যান্সার, তারপর হচ্ছে পদ্মা সাহা জুথিকা কারেক্ট অ্যান্সার, তারপর হচ্ছে দীপু সরকার কারেক্ট অ্যান্সার, অনিক দাস, মাহমুদুর রহমান, লুবাবা, তারপর আতকিয়া ইসলাম, তারপর হচ্ছে খান মোহাম্মদ তালহা, আব্দুল হামিদ, তারপর 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 হচ্ছে হাফসা মনি, জয় হাসান, তারপরে হচ্ছে মোহাম্মদ জিলানি, তারপর হচ্ছে 10x, তারপর হচ্ছে শারমিন আক্তার। ভেরি গুড। আমরা সবাই বুঝি ব্যস্তানুপাতিক মানে কি, একটা যদি বৃদ্ধি পায় আরেকটা হ্রাস পাবে। তাহলে দূরত্ব যদি বাড়ে তাহলে বলের মানটা অবশ্যই কমবে, দূরত্ব যদি বাড়ে বলের মানটা অবশ্যই কমবে। আচ্ছা, এবং এই বলটা কোন দিকে কাজ করবে? এই সংযোজক রেখা বরাবর কাজ করবে। লাস্টের কথাটার মানে বোঝো, লাস্টের কথাটার মানে আগে বোঝো, ঠিক আছে? লাস্টের কথাটার মানে বোঝো। লাস্টের কথাটার মানে হচ্ছে, ধরো এই জায়গায় যদি ধনাত্মক আধান থাকে, এই জায়গায় ধনাত্মক আধান, আচ্ছা ধনাত্মক আধান না দিয়ে ধরো এটা ঋণাত্মক আধান বলি, ঠিক আছে? ধরো এটা একটা ঋণাত্মক আধান, এদের সংযোজক রেখা বরাবর কাজ করবে, মানে এই ঋণাত্মক আধান তো এই ধনাত্মক আধানের কাছে আসবে। কিভাবে আসবে? এইরকম ভাবে আসবে নাকি এইরকম ভাবে আসবে নাকি এইরকম ভাবে আসবে? বলো কিভাবে আসবে? এটা কার উপর ডিপেন্ড করে? সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এইটার মানে হচ্ছে দেখো সরল রেখা, এই দুইটাকে যদি সংযোগ করো তাহলে এই সরল রেখাটা পাবা। লাস্টের পয়েন্টটা বুঝায় এই নেগেটিভ আধান এইভাবেও আসবে না, আঁকা বাঁকা পথেও আসবে না, এইভাবেও আসবে না। কিভাবে আসবে? এই লাইনটা বরাবর আসবে, দেখো এই বরাবর আসবে, অর্থাৎ এরকম উড়ে উড়ে আসবে না, এরকম ঘুরে ঘুরেও আসবে না, এইরকম সোজা আসবে। কি বললাম বুঝতে পারছি? এইভাবে উড়ে উড়েও আসবে না, এইভাবে ঘুরে ঘুরেও আসবে না, আসবে কিভাবে? সোজা পথে। কেন? কারণ কুলম্ব বলেই দিচ্ছে সংযোজক সরল রেখা বরাবর বলটা কাজ করবে। তাহলে আমাকে বলো তো লাস্ট পয়েন্টটা কি বুঝতে পারছি? যে এই নেগেটিভ আধান এই ধনাত্মক আধানের কাছে উড়ে উড়ে ঘুরে ঘুরে আসবে না, এরকম ভাবে সরল পথে আসবে, সোজা পথে আসবে। বুঝতে পারছি? এরকম সোজা পথে আসবে। ক্লিয়ার সবাই? লাস্ট পয়েন্টার মানে কি? লাস্ট পয়েন্টার মানে কি? এরকম সোজা পথে আসবে, অর্থাৎ আঁকা বাঁকা পথগুলি মুছে দেই, আঁকা বাঁকা পথগুলি মুছে দিই, ঠিক আছে? আঁকা বাঁকা পথগুলি মুছে দিই, এই যে, তার মানে এইরকম একটা পথ বরাবর এই বলটা কাজ করবে। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার কিনা একটু জানাই। আচ্ছা, এবং তাহলে আরেকটা ইম্পর্টেন্ট কথা শোনো, এমসিকিউ এর জন্য বলে দিচ্ছি, এখনই তোমাদের একটু পোল দিব, সবাই রেডি হয়ে যাও এবং আমার পয়েন্টে একটু শোনো। আচ্ছা দেখো, সেটা হচ্ছে দেখো তো এই দূরত্বে ডি এর উপরে কি আছে? একটা স্কয়ার আছে। ডি এর উপরে কি আছে? একটা স্কয়ার আছে। এই কারণে একটু মাথায় রাখতে হবে, বল যদি দ্বিগুণ হয়, সরি বল না, দূরত্ব যদি দ্বিগুণ হয়, এই পয়েন্টটা সবাই একটু শোনো, এটা এমসিকিউ এর জন্য। যদি দূরত্ব 2 গুণ হয়, মানে 2 গুণ বাড়ে, 2 গুণ বাড়ে, তাহলে বল 4 গুণ কমবে। বুঝতে পারছি? কেন 4 গুণ কমবে? কারণ দেখো দূরত্বের উপরে কি আছে? একটা স্কয়ার আছে। এইটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, তোমরা এইটা এমসিকিউতে ভুল করো। দূরত্ব যদি 2 গুণ বৃদ্ধি পায় বল কিন্তু কমবে, জানি। কত গুণ কমবে? 4 গুণ কমবে। কতটুকু কমবে? 4 গুণ কমবে। বুঝতে পারছি? যদি দূরত্ব 2 গুণ বাড়ে বল কিন্তু 4 গুণ কমবে। কেন 4 গুণ? কারণ 2 এর স্কয়ার কত? 4। এখন তাহলে তোমরা কমেন্টে একটা অ্যান্সার দাও, সেটা হচ্ছে দূরত্ব যদি 3 গুণ বৃদ্ধি পায়, দূরত্ব যদি 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে বলো বল কয় গুণ হ্রাস পাবে? বলো, দূরত্ব 3 গুণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে বল কয় গুণ হ্রাস পাবে বলো তো? দূরত্ব বাড়াইলাম 3 গুণ,
তাহলে বল কয় গুণ হ্রাস পাবে? বলো বলো বলো, একটু কমেন্ট করে জানাই দাও তো এইটার অ্যান্সার কি হবে। স্কয়ার আছে, তাহলে বলো বল এফ এর মান কয় গুণ কমবে? অনিক দাস, না দুইটা আধান একই রকম হওয়ার কোনো মানে কন্ডিশন নাই, আমরা ম্যাথ করব। দীপ সরকার কারেক্ট অ্যান্সার দিয়ে দিছে, বাকির একটু জানাই দাও, বাকির একটু জানাই দাও। তানজি আলম, সুফি আক্তার মিম, মোহাম্মদ রিফাত, মনিকা আফরিন সাবা, বাকির একটু জানাই দেই। তারপর হচ্ছে মৌসি, সাকিবউদ্দিন, এই সাকিবউদ্দিন, এই কানিজ, তারপরে এই যে তোমরা দুইজন কিন্তু এই বলো 3 এর স্কয়ার কত? এই এতদিনে এইটা শিখছি, 3 এর স্কয়ার 6 নাকি 3 এর স্কয়ার কত? 3 এর স্কয়ার 9, ঠিক আছে? 3 এর স্কয়ার 6 না, 3 এর স্কয়ার কত? 9। তারপর হচ্ছে বদরুন নেসা কারেক্ট অ্যান্সার, মাহমুদুর কারেক্ট অ্যান্সার, জাবেদ আহমেদ পায়েল, তারপর হচ্ছে ইত্তেদা ইব্রাহিম, শবনম, বাকিরা একটু জানাই দেই। হাসিবুল ইসলাম হিমেল, মুনতাহা জান্নাত, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছি, ভেরি গুড। মিতুর, অনক জাহান নওশিন, তারপর হচ্ছে তারপর 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 মৃত্তিকা, তারপর নিশাত, মিম, ভেরি গুড। মিথিলা, হাফসামনি, এই ভুল করে ফেলছি। জান্নাতুল ফেরদৌস কারেক্ট অ্যান্সার, বাকির একটু জানাই দেই। রায়হান, আব্দুল্লাহ বিল আনোয়ার, রাইহান গালিব, তারপর হচ্ছে সরকার, হিয়ামনি কারেক্ট অ্যান্সার দিছে। দিগন্ত সাহা, নীলিমা আফাজ, মোহাম্মদ মহিউদ্দিন, ভেরি গুড। এফ তাহলে কয় গুণ কমবে? 9 গুণ, ঠিক আছে? 9 গুণ কমবে। কেন 9 গুণ? কারণ 3 এর স্কয়ার কত? 3 এর স্কয়ার করলে হয় 9, ঠিক আছে? 3 এর স্কয়ার করলে কি হয়? 3 এর স্কয়ার করলে হয় 9। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? আচ্ছা, যদি ক্লিয়ার হই এরপরে আসো যে এই 1 নাম্বার আর 2 নাম্বার থেকে আমরা এটা লিখতে পারি আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করে, যে q1 q2 ডিভাইডেড বাই d স্কয়ার। এই যে 1 এবং 2 থেকে লিখলাম, কোথা থেকে লিখছি? 1 ও 2 হতে। দেখো 1 নাম্বার আর 2 নাম্বার হইতে কি লিখলাম? f is proportional to q1 q2 divided by d স্কয়ার। এখন আমাদের খুব আগের একটা কনসেপ্ট, সমানুপাতিক চিহ্নকে উঠাইতে হলে যেন কি আনতে হয়? সমানুপাতিক চিহ্নকে উঠাইতে হলে কি আনতে হয়? সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। সমানুপাতিক কি নিয়ে আসতে হয়? ধ্রুবক নিয়ে আসতে হয়, রাইট? সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। তাহলে খেয়াল করে দেখো, সমানুপাতিক ধ্রুবক যদি নিয়ে আসতে হয়, তাহলে এই সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে আমাদের কে। কে কি? কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। কে কি? কে হচ্ছে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক, তাই না? কেন সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়? যারা আমার রেগুলার ক্লাস করছি এই ব্যাখ্যা কিন্তু আমি অনেকবার দিচ্ছি, তাই না? আমরা সবাই জানি না? যারা হচ্ছে নতুন ক্লাস করতেছি তারা যদি আমার আগের ক্লাসগুলি একটু দেখে থাকো তাহলে তোমরা সবাই জানো। দেখো যারা হচ্ছে আমার, আমি জানি যে কারা হচ্ছে আমার রেগুলার ক্লাস করো, মানে আগে থেকে যারা আছে অনেকেই রেগুলার ক্লাস করো, বাট অনেকে হয়তো বা শুরু থেকে ছিল না। বাট আমরা কিন্তু সবাই এই কনসেপ্টটা জানি, সমানুপাতিক চিহ্ন যদি উঠাইতে চাই আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। এইখানে সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? কে। তাহলে এই কেটা হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক। যেই সমানুপাতিক ধ্রুবকের আরো একটা নাম আছে কুলম্বের ধ্রুবক। বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে এটাকে আমরা কি বলি? কুলম্বের ধ্রুবক, ঠিক আছে? এই যে কে এর নাম কি? কে এর নাম হচ্ছে কুলম্বের ধ্রুবক। যেমন আমরা জি মানে জানি না, জি কে যেমন আমরা কি নাম দেই? মহাকর্ষীয় ধ্রুবক, রাইট? মহাকর্ষীয় ধ্রুবক। একইভাবে এই কে কে আমরা কি নাম দেই? কুলম্বের ধ্রুবক, কুলম্বস কনস্ট্যান্ট। কে কে আমরা কি নাম দেই? কুলম্বের ধ্রুবক। আর দেখো তো এই যে জি কোন জায়গায় আমরা দেখে আসছি, যে এই ফর্মুলাটাতে m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। আচ্ছা আমাকে বলো তো এই ফর্মুলাটাও কে কে জানি? এই ফর্মুলাটাও কে কে জানি? সবাই কি জানি? বলো সবাই কি জানি? সবাই কি জানি যে এই ফর্মুলাটাও আমরা কে কে জানি? যেমন জি এর যেমন একটা নির্দিষ্ট মান থাকে, তেমনি ভাবে কে এই কুলম্বের ধ্রুবকেরও নির্দিষ্ট মান হচ্ছে 9 × 10⁹। বুঝতে পারছি? তাহলে কুলম্বের ধ্রুবকের নির্দিষ্ট মানটা কত? 9 × 10⁹। এই মানটা কি করতে হবে? মুখস্থ রাখতে হবে, ম্যাথ করতে গেলে কাজে লাগবে, ঠিক আছে? এই মানটা মুখস্থ রাখতে হবে কিসের জন্য? ম্যাথ করতে গেলে কাজে লাগবে। ওকে সবাই তাহলে একটু রেডি হয়ে যাও, আমরা কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করে নেই। আজকে যা যা পড়লাম আমরা তার উপরই কয়েকটা আগে এমসিকিউ সলভ করে নেই, ঠিক আছে? তারপর আমি যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, আমরা হচ্ছে সেই কোশ্চেন নিব, ঠিক আছে? আজকে হচ্ছে আমি তোমাদের প্রথম কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, সবাই একটু রেডি হয়ে যাও।
বলো সবাই একটু বলো যে এইটার রাইট অ্যান্সার কি হবে। আচ্ছা এইটার রাইট অ্যান্সারটা কি হবে বলো। দুইটা আধানের মধ্যবর্তী আকর্ষণ বল বা বিকর্ষণ বল, আকর্ষণ বল বা বিকর্ষণ বল কয়টার বিষয়ের উপর নির্ভর করে? হ্যাঁ ম্যাথ করাবো রায়হান, ম্যাথ করাবো, সবই করাবো। সবাই একটু জানাই দেই তো বলো এইটার, হ্যাঁ রায়হান একটু ধৈর্য ধরো। পোল দিলে তোমরা ম্যাথ করতে চাও আর ম্যাথ করাইতে গেলে পোল চাও, ঠিক আছে? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেই। বলো কয়টা বিষয়ের উপর নির্ভর করে? অনেকে কমেন্টেই কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি, ভেরি গুড, বাট সবাই একটু বলে জানাই দিই যে কয়টা বিষয়ের উপর নির্ভর করে। দেখি 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 কয়টা বিষয়ের উপর নির্ভর করে। অনেকে কমেন্টেই কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি। সবাই একটু জানাই দিই জানাই দিই জানাই দিই। মোসাম্মত অথই, তারপর হচ্ছে তানিয়া আলম, তারপর হচ্ছে পায়েল, তারপর হচ্ছে সাবরিনা তানজিমা, তনিমা, জিহাদ সরকার, ফারজানা আক্তার জুলি, অনেকে তোমরা যারা হচ্ছে কমেন্টেই কারেক্ট অ্যান্সার দিছো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, অনেকে কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা সবার আগে দেখি কি অ্যান্সার দিচ্ছে। তাসনিম শাহ, তারপরে অ্যান্সার দিচ্ছে হচ্ছে মুমিনুল ইসলাম, তারপরে হচ্ছে তাসনিম জান্নাত মার্জিয়া, আব্দুল্লাহ দেল তাইফ, জাহান তাসনিম, দিগন্ত সাহা, রাইহান গালিব, ভেরি গুড। এটা কারেক্ট অ্যান্সার কি তিনটি বিষয়ের উপর নির্ভর করে। ওকে পরেরটাতে চলে যাই। দেখো বলো এইটা কিন্তু সবারই পারা উচিত, মাত্র আমরা দেখে আসছি। বলো এইটার কারেক্ট অ্যান্সার কি হবে? বলো এইটার কারেক্ট অ্যান্সার কি হবে? বলো এইটার কারেক্ট অ্যান্সার কি হবে? ভালো করে একটু দেখে আইসো, ঠিক আছে? আমরা কিন্তু এটা মাত্র দেখে আসছি যে এদের মধ্যবর্তী দূরত্বের কি শিট 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 বলো এদের মধ্যবর্তী দূরত্বের, আশা করি কি উত্তর দেখো নাই, ঠিক আছে? এই যে দুইটা আধান যদি থাকে, ধরো দুইটা আধান আছে এখানে, আর এদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে এই এফ ইজ প্রপোর্শনাল টু কি 1/d²। বলো তাহলে এইটার কারেক্ট অ্যান্সার কি হবে? আমি লিখেই দিলাম, ঠিক আছে? আমি লিখেই দিলাম, বাট এইটা পড়ে কিন্তু বুঝে বলতে হবে যে আমার কারেক্ট অ্যান্সারটা কি। দেখি এটা কয়জন কারেক্ট অ্যান্সার দিতে পারে। দীপ সরকার দেখতেছে কমেন্টে কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে। দেখো 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 আমরা কিন্তু পড়েই আসছিলাম দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, শুধু ব্যস্তানুপাতিক না বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্বের উপর কি থাকবে? দূরত্বের উপর থাকবে একটা স্কয়ার, রাইট? আমরা কিন্তু এটা মাত্রই দেখে আসছিলাম, আমরা এটা মাত্রই দেখে আসছিলাম। আচ্ছা দেখি তাসনিম শাহ আবার কারেক্ট অ্যান্সার, মুমিনুল ইসলাম, তাসনিম জান্নাত মার্জিয়া, আব্দুল্লাহ দেল তাইফ, জাহান তাসনিম, রৌনক জাহান, তারপর হচ্ছে জিহাদ হাসান, জান্নাতুল ফেরদৌস, পায়েল। আচ্ছা ওকে ওকে, তারপর হচ্ছে আশিক বিল্লাহ, রাফি, মুস্তাক রাজন, অপসরা দত্ত, রাইয়ান ইসলাম, আব্দুল্লাহ দেল তাইফ, ভেরি গুড। আচ্ছা বর্গের ব্যস্তানুপাতিক, ওকে তাহলে আসো আমরা আমাদের পরেরটাতে চলে যাচ্ছি। বর্গের ব্যস্তানুপাতিক এটা আমরা মাত্র দেখে আসছি। বলো এইটা বলো কি হবে? তুমি এই দূরত্ব ডি কে কি করে দিচ্ছ? অর্ধেক করে দিচ্ছ, তাহলে মধ্যবর্তী বল কি হবে? বলো এইটার কারেক্ট অ্যান্সার কি হবে? এই দূরত্ব যেটা ছিল দূরত্বকে তুমি অর্ধেক করে দিচ্ছ, অর্থাৎ দূরত্বকে কমায় ফেলছো, দূরত্বকে কিন্তু কমায় ফেলছো, তাহলে এফ কি হবে? এফ কিন্তু অবশ্যই কি হবে? বৃদ্ধি পাবে। এখন তোমরা বলো কতটুকু বৃদ্ধি পাবে? বলো 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 তোমরা বলো এটার কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই একটু জানাই দেই যে এটার কারেক্ট অ্যান্সার কি হবে। দেখি 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 এটা জানাই দাও যে দূরত্বকে অর্ধেক করছি, দূরত্বকে অর্ধেক করছি, তাহলে আমাকে বলো দূরত্বকে কিন্তু এখন কমাইছি, দূরত্ব যদি কমাই বল কি হবে? বল বাড়বে। কয় গুণ বাড়বে? বলো বল কত গুণ বাড়বে? বল কিন্তু বাড়বে 4 গুণ, রাইট? বল কয় গুণ বাড়বে? 4 গুণ বাড়বে, রাইট? কারণ দেখো দূরত্ব কি করছে 2 গুণ কম, তাই না? অর্ধেক মানে কি? অর্ধেক মানে কি 2 গুণ কম,
তাহলে বল কি হবে 4 গুণ বেশি। বুঝতে পারছি? এটার কারেক্ট অ্যান্সার কি হবে? এটার কারেক্ট অ্যান্সার হবে 4 গুণ। আচ্ছা সবাই একটু বলো তো। হ্যাঁ আচ্ছা দেখি কারা কারেক্ট অ্যান্সার দিছে, দেখি এটাই কারেক্ট। আচ্ছা সাবার আমিসা, তারপর হচ্ছে সিরাজুম মুনিরা, ইরফান খান লাবিব, মোসাম্মদ সুমাইয়া আক্তার। বলো তো এটা কি বুঝতে পারছি সবাই? বলো এটা কি হবে? এটা হবে 4 গুণ। কেন 4 গুণ হবে এটা বুঝতে পারছি সবাই? সবাই একটু বলো তো এটা কি বুঝতে পারছি? 2 গুণ কম, তাহলে আমাদের দূরত্বের উপরে কি ছিল? স্কয়ার ছিল। তাহলে 2 স্কয়ার ইকুয়াল টু কত? 2 স্কয়ার হচ্ছে 4। তাহলে বল কয় গুণ বেশি হবে? 4 গুণ বেশি হবে। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা ক্লিয়ার সবার? ওকে তাহলে আসো আমাদের লাস্ট এমসিকিউটাতে চলে যাই। ঠিক আছে আমাদের লাস্টটাতে চলে যাই। তাহলে এটার অ্যান্সার কি? 4 গুণ, যেহেতু 2 গুণ কমাইছে। লাস্টেরটা আশা করি সবাই কারেক্ট অ্যান্সার দিবা। ওকে এবার আসো লাস্টেরটা। এবার খেয়াল করো, আমি জাস্ট একটু বলে দেই, দূরত্বকে কি করছি? 2 গুণ বৃদ্ধি। দূরত্ব 2 গুণ বৃদ্ধি। তাহলে এখন বল কি হবে? বল হচ্ছে কমবে। তাহলে এখন বলো বল কি হবে? বলো 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 এটা কি হবে? বলো এইটার কারেক্ট অ্যান্সার কি হবে? আচ্ছা আরেকটা জিনিস, এই আগেরটার মেবি অ্যান্সার ভুল গেছিল, ব্যাপার না, আগেরটার অ্যান্সার হবে এ, বাট তোমাদের পোলে মেবি বি গেছে। বি কারেক্ট অ্যান্সার না, আগেরটা হচ্ছে এই যে এটা হচ্ছে এ কারেক্ট অ্যান্সার। এখন এইটার অ্যান্সার দাও যে বল দূরত্ব 2 গুণ বৃদ্ধি। দূরত্ব 2 গুণ বৃদ্ধি, তাহলে আমার বল কয় গুণ? তাহলে বল কি হবে? বল কি হবে? দূরত্ব যদি বাড়ে বল অবশ্যই কি হবে? কমবে। এখন বল কতটুকু কমবে বলো তো? এইটার অ্যান্সারটা সবাই একটু জানাই দেই। এইটার অ্যান্সারটা সবাই একটু জানাই দেই, দেখি এইটা কয়জন কারেক্ট অ্যান্সার দিতে পারি। দেখো এখানে কিন্তু দূরত্বকে কি করছি? দ্বিগুণ করছে। আমি কিন্তু লিখেও দিচ্ছি দূরত্ব 2 গুণ বৃদ্ধি। তাহলে বল কি হবে? বল 4 গুণ কমবে। 4 গুণ কমা মানে কি? 4 গুণ কমা মানে কি? 1/4, 1/4। 4 গুণ কম, আর 4 গুণ কম মানে কি? 1/4। বলো দেখি কয়জন কারেক্ট অ্যান্সার দিল। তাসনিম জান্নাত, মার্জিয়া, তারপরে হচ্ছে কাউসার, তারপরে হচ্ছে সামিনিয়া স্যার, মৌসি, খান মোহাম্মদ তালহা, নাবিল মাহমুদ। ওকে ওকে তাহলে দেখি এটা কি সবাই বুঝতে পারছি? এটা কি হবে? 1/4। দেখো আগে যে এমসিকিউটা পড়লাম সেইটার উল্টাটা হচ্ছে এটা। আগে কি করছি? দূরত্বকে অর্ধেক করছি। তাহলে বল কি হবে? বল বাড়বে। কয় গুণ বাড়বে? 4 গুণ বাড়বে। আর এইটাতে কি করছি? দূরত্বকে দ্বিগুণ করছি। তাহলে বল কমবে। কয় গুণ কমবে? 1/4। কেন 1/4? এই যে 2 কে স্কয়ার করলে কি হয়? 2 কে স্কয়ার করলে হয় 4, আর যেহেতু কমবে তাহলে এইটার মানে কি? 1/4। সবাই একটু আচ্ছা দেখি কারা কারা কারেক্ট অ্যান্সার দিছি। মাহমুদুর রহমান, তারপর হচ্ছে রহমান গালিব, হাফসা মনি, তারপর হচ্ছে জিহাদ সরকার। বাকিরা একটু জানাই দেই, অনেকে কমেন্টেই অ্যান্সার দিছে। ইরফান খান লাবিব, তারপর হচ্ছে তানজিয়া আলম, আয়েশা আক্তার। ওকে তারপর তারপর দেখি একটু কে কে। তারপর হচ্ছে দিগন্ত সাহা, তারপর জিহাদ সরকার, পায়েল। এক্সিলেন্ট, যারা কারেক্ট অ্যান্সার দিছো সবাইকে কংগ্রেচুলেশন। ওকে সবাইকে কংগ্রেচুলেশন। তাহলে আশা করি পোল নিয়ে যাদের মানে বারবিকিউ এর চাইতেও পোল নিয়ে যাদের এক্সাইটমেন্ট বেশি ছিল তারা আশা করি সবাই পোলগুলি পেয়ে গেছি। তাহলে আসো আমরা মাত্র যে ফর্মুলাটা শিখলাম সেই ফর্মুলা দিয়ে ছোট্ট একটা ম্যাথ করে আসি। ঠিক আছে আমরা ফর্মুলা যেটা শিখলাম সেটা দিয়ে আমরা ছোট্ট একটা ম্যাথ করে আসি। ওকে তাহলে আসো আমরা ম্যাথে চলে যাই। তার আগে না একটা জিনিস দেখো, তার আগে সবাই একটা জিনিস খেয়াল করে দেখো। এই যে দাঁড়াও যাই, এই যে খেয়াল করে দেখো তো, এই যে আমরা এই ফর্মুলাটার সাথে পরিচিত না সবাই? এই যে এই ফর্মুলাটার সাথে এফ ইকুয়াল টু কি? মহাকর্ষ বল। ঠিক আছে মহাকর্ষ বল। ঠিক আছে মহাকর্ষ বল ইকুয়াল টু কি ছিল? জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। আর এই যে বৈদ্যুতিক বল, ঠিক আছে এই যে বৈদ্যুতিক বল, এইটার এফ ইকুয়াল টু কি? কে q1 q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। দেখো তো একই জিনিস না?
এই কারণে অনেক কি মনে হতে পারে যে কুলম্ব হচ্ছে মনে হয় নিউটন থেকে দেখে দেখে লিখছে, খালি দেখে দেখে লেখার সময় কি বলছে যে একটুখানি চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে, ওই যে তোমরা অনেক সময় করো না যে কোনো একটা স্যার ধরে এইচডব্লিউ দিছে, একজনের এইচডব্লিউ দেখে আরেকজনের এইচডব্লিউ করো, খালি কি করে একটুখানি চেঞ্জ করে দাও। সো এই যে ধরো নিউটন আগে এইচডব্লিউ করছে, নিউটনের এইচডব্লিউ দেখে কে করছে, কুলম্ব করছে, কুলম্ব করার টাইমে কি করছে একটুখানি চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে, এখন তোমরাও একটু পারলে চেষ্টা করে দেখতে পাইলো যে তোমরাও হচ্ছে কোনো কিছু চেঞ্জ করে আরেকটা সূত্র বানায় আনতে পারো কিনা। ঠিক আছে, যে এই যে নিউটন মনে করো আগে আগে এটা লিখছে, আর নিউটনকে ওই যে দেখো কুলম্ব দেখে দেখে কি লিখতেছে যে কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই কি আর স্কয়ার, বা ওই যে দূরত্ব যেটা লেখো ডি স্কয়ার লেখো আর স্কয়ার লেখো একই জিনিস। ঠিক আছে, সবাই তাহলে বলো তো, এটা কিন্তু আবার সত্যি সত্যি ভাইবো না দীপ সরকার তুমি যেটা বুঝতেছো ওইটা না, তোমাকে আমি হচ্ছে আলাদাভাবে এক্সপ্লেন করবো, কোনো সমস্যা না। ঠিক আছে, কুলম্বের সূত্রে কোনো ভুল নাই। আচ্ছা, বলরেখা বাঁকা ছিল, বলরেখা বাঁকা আর বল কোন দিকে কাজ করবে দুইটা আলাদা জিনিস, বুঝতে পারছো দীপ সরকার? তুমি এটা ভুল কনসেপ্ট মাথায় রেখেছো, ওইটা ঠিক না। আচ্ছা, বাকিরা বলো। ঠিক আছে, এটা আবার সত্যি সত্যি ভাইবো না, এটাকে একটা মিম হিসাবে নাও যে এই যে দুইজনের ফর্মুলা সেম, মানে এটা কিন্তু না যে একজন আরেকজন থেকে কপি করছে। ঠিক আছে, যে দুইটা ফর্মুলা দেখতে অনেকটা কি একই রকম, তাই না? একই রকম। যে মহাকর্ষে বলে নিউটন কি বলছে, ভরের গুণফলের সমানুপাতিক, আর বৈদ্যুতিক বলে কুলম্ব কি বলছে, আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। নিউটন মহাকর্ষে বলছে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর কুলম্ব একই কথাই বলছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তারপর নিউটন কোন হচ্ছে এই ধ্রুবক ইউজ করছে, মহাকর্ষীয় ধ্রুবক, আর কুলম্ব ব্যবহার করছে কি কুলম্বস কনস্ট্যান্ট কে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আসো আমরা হচ্ছে আমাদের ছোট্ট একটা ম্যাথ প্রবলেমে চলে যাই। আচ্ছা দেখো, প্রবলেমটা কি বলে দেয়া আছে, সিম্পল একটা প্রবলেম। বায়ু মাধ্যমে কি কি আধান আছে, দুইটা আধান, একটা হচ্ছে Q1, ধরো Q1 বলে দেয়া আছে 30 কুলম্ব, আর Q2 আরেকটা আধান বলে দেয়া আছে হচ্ছে 50 কুলম্ব। পরস্পরের মধ্যবর্তী দূরত্ব, দেখো তো দূরত্বটা কত বলা, দূরত্বটা বলা হচ্ছে 1 মিটার। আমাকে বলছে কি এদের মধ্যবর্তী বলের মানটা নির্ণয় করো। তাহলে আমার ফর্মুলা কি, F = K Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। মানগুলি বসাই দেই, কে এর মান কত 9 × 10⁹, কনস্ট্যান্টের মান মুখস্থ রাখতে হবে। Q1 এর মান কত 30 কুলম্ব কোশ্চেনে দেয়া, Q2 এর মান কত 50 কুলম্ব কোশ্চেনে দেয়া, ডিভাইডেড বাই টি স্কয়ার, ডি এর মান কত 1 স্কয়ার। ক্যালকুলেটরে বসাও, দেখো অ্যানসারটা সবাই পেয়ে যাবা। বলো তো এইটার উত্তরটা কত আসে, বলো এইটার উত্তরটা কত চলে আসে? সিম্পল একটা ম্যাথ, বলো এইটার উত্তরটা কত মনে আসে? এই যে দেখো এস এর শাহরিয়ার দেখতেছে কমেন্টেই সূত্র বানানো শুরু করে দিচ্ছে। ঠিক আছে, সবাই এখন বলো এইটার উত্তর কি আসে? ওই যে দেখো, ওই যে শিশির একটা, সরি শাহরিয়ার না শিশির নাকি, হ্যাঁ দেখো ও দেখো কমেন্টেই হচ্ছে নিজের মতন একটা সূত্র বানাই দিছে। এখন ওইটা কিসের সূত্র ওই জানে। ঠিক আছে, বাকিরা বলো যে এইটা ম্যাথটা সবাই বুঝতে পারছে কিনা। সিম্পল একটা প্রবলেম, যে Q1 এর মান দেয়া, Q2 এর মান দেয়া, ডি দেয়া 1 মিটার, তাহলে এফ এর মানটা কত হবে, কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। মানগুলি বসাই যদি দেই তাহলে আমি অ্যানসারটা পেয়ে যাব। তাহলে দেখি অ্যানসারটা কত আসছে। এই যে দেখো তোমাদের জন্য এখানে করে দেয়া আছে, আচ্ছা এটা আমি ভুল করে দেয়া আছে, আচ্ছা এটাই দেখি। তাহলে বলো এটার মানটা কত আসে, বলো এটার মানটা কত আসে দেখি, 1.35 × 10⁻13। দেখো এটার মানটা কি, এটা আসছে 1.35 × 10⁻13। আর এটা যেহেতু এটা বল, তাহলে অবশ্যই এককটা কি হবে, এককটা হবে নিউটন। ঠিক আছে, এককটা কি হবে, এককটা হবে নিউটন। রায়হান শুধুমাত্র 1.35 লিখলে কিন্তু হবে না, 1.35 × 10⁻13। জিহাদ সরকার ভেরি গুড, আমি বুঝতেছি যে কারা ক্যালকুলেটর নিয়ে বসছে, অ্যান্সার করতেছে সবাই। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছি সবাই, এই প্রবলেমটা ক্লিয়ার সবাই। আচ্ছা তারপরে খেয়াল করে দেখো, এটা না এটা হচ্ছে তোমাদের জন্য এইচডব্লিউ, এটা হচ্ছে এইচডব্লিউ নাম্বার 2। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ নাম্বার 2। এইচডব্লিউ নাম্বার 1 কি ছিল, ওই যে তড়িৎ বলরেখা আঁকতে বলছিলাম। হ্যাঁ রাইহান, ডি স্কয়ার আর আর স্কয়ার একই। আমি হচ্ছে আমরা ধরে নিচ্ছি দূরত্ব, মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি কি দূরত্ব হচ্ছে সরি দূরত্বকে আমরা ধরে নিচ্ছি ডি, তুমি চাইলে দূরত্বকে হচ্ছে আর ধরতে পারো, একই জিনিস। ঠিক আছে, দূরত্বকে তুমি যদি আর ধরো তাহলে সূত্রটা কি আসবে, F = K
Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন দূরত্বকে d ধরো আর ধরো সেম সেম সেম, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই এইচডব্লিউ টার স্ক্রিনশট তুলে নাও, এই এইচডব্লিউ টার স্ক্রিনশট তুলে নাও। একটা জিনিস কিন্তু সবাই ভুল করবা, দূরত্ব কিন্তু সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার থাকলে অবশ্যই তাকে কিসে নিয়ে যেতে হয়? মিটারে নিয়ে যেতে হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটার স্ক্রিনশটটা নিয়ে নাও, যে সেন্টিমিটার আছে অবশ্যই কিসে নিয়ে যেতে হবে? মিটারে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? সবাই একটু জানাই দেই যে এটার স্ক্রিনশট তোলা হয়েছে কিনা। স্ক্রিনশট তোলা হলে একটু বলে দেই যে স্ক্রিনশট তোলা হয়েছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তাহলে সবাই আমাকে একটু জানাই যে কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা, তাহলে একটু সেইটাও আমরা সলভ করে দিব। আশা করি সবার কাছে সবকিছু ক্লিয়ার। তাহলে সবাই একটু জানাই দেই যে ক্লাসটা কেমন লাগলো, সবাই একটু জানাই দেই যে ক্লাসটা কেমন লাগলো, সবকিছু ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই একটু জানাই দেই, সবাই একটু জানাই দেই। এটা এইচডব্লিউ, আরেকটা এইচডব্লিউ কি ছিল? আরেকটা এইচডব্লিউ ছিল কিন্তু হচ্ছে তোমাদের তড়িৎ বলরেখার চিত্রটা আঁকা। ক্লিয়ার? ওকে, ডান ডান ডান, এসএস ডান। আশা করি সবার কাছে ক্লিয়ার সবকিছু। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরো মজা হবে, আরো ফান হবে। ও আচ্ছা, সবাই এখনো বারবিকিউর কথা বলো নাই? আচ্ছা ধরো এই যে, আচ্ছা একটু বলে দেই, এই যে কই 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 আমাদের বারবিকিউটা কই? ঠিক আছে, আমাদের বারবিকিউটা কই? আচ্ছা ধরো এই যে এই বারবিকিউ কেটে কাউকে ধরো এই যে একটা লেগ পিস দিয়ে দিলাম। ঠিক আছে, লেগ পিস কে নিবা নাও, এই জায়গায় ধরো আরেকটা লেগ পিস, তারপর এটা ধরো একটা হচ্ছে উইংস, কে এই যে উইংসটা নিবা, তারপর ধরো এটা হচ্ছে একটা তোমার ব্রেস্ট পিস। ঠিক আছে, এই যে তোমাদের জন্য কেটে কেটে দিলাম, যার যেটা ভাল লাগে সেটা সবাই নিয়ে খাইতে খাইতে আজকের জন্য ছুটি। ঠিক আছে, আজকের জন্য ছুটি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।